সারা রাত জেগে এবার যে একটু ঘুমাবো, তুমি একটু ইনকাম করতে যাবে, তোমার সেসবের লাইন নেই। সকাল হতে না হতেই ঘরে শুয়েছো। কেন বাবা, যাও না, একটু বাজার থেকে ভালো মন্দ বাজার করে নিয়ে এসো না, রাত্রে রান্না করে দেবো কোনি তোমার। এই পেঁচা বিয়ে করে যে কি জ্বালায় পড়েছি। রান্না বান্না যাই করার কথা হোক না কেন উনি সেই রাত্রে করে দেবে। আরে বাবা, তুমি রাত্রে রান্না করলে আমি কি সারাদিন না খেয়ে শুকিয়ে থাকবো? সারা রাত শুধু জেগে থাকবে আর ভোর দিন তুই শুধু ঘুমোবে তুমি। কেন, যখন ভালোবাসা করেছিলে তখন মনে ছিল না পেঁচা বউ বিয়ে করছি? ভালোবাসা করার সময় তো অন্ধ হয়েছিলে তখন। আমি যদি তখন একটুও বুঝতে পারতাম যে তুমি এরকম সারা রাত করে জেগে থাকবে আর ভোর দিন ঘুমাবে, তাহলে হারগিজ আমি এই বিয়ে করতাম না। সেই তো শ্বশুর মশাই মেনে নিল না, একটা মালমাত্তাও শ্বশুর বাড়ির থেকে পেলাম না, আর রান্না বান্নাও বোর হাতে আমার আর খাওয়া হলো না। তুমি এখন পড়ে পড়ে ঘুমাও, আমি যাই দেখি বাইরে গিয়ে কিছু খেতে পারি কি। এই ছেলে, এই তুই যাবি তো আমার সাথে, চল। আর যদি না যাবি তা শুকিয়ে থাক এখানে। বউটার ওপর রাগ দেখিয়ে তো চলে এলাম, কিন্তু এখন কি যে খাবো। আমি যে এত হুটরো হয়েছি, রাগের মাথায় উল্টোপাল্টা বলে চলে এলাম। দেখি এবার যেতে হবে খাবারের সন্ধানে। যাই। এই যে ঈগলটাকে দেখছো, এ ভালোবেসে পেঁচাকে বিয়ে করেছিল, কিন্তু পেঁচা ওই রাত্রে করে জাগে আর দিনে ঘুমায় বলে ঈগলটার খুবই প্রবলেম। জঙ্গলের মধ্যে তো চলে এলাম, এবার দেখি কোনো খাবারের সংগ্রহ করতে পারি কি। এমনি গিন্নির সাথে ঝগড়া করে পেটে একদম খিদে হয়ে গেছে। যাই একটু হেঁটে হেঁটে দেখি। এই হাতিটা বনের মাঝখানে শুয়ে পড়ে আছে কেন? কাছে গিয়ে দেখি তো কি খবর ব্যাটার। এ তো নড়ছে না চড়ছে না, নিঃশ্বাসও তো ফেলছে না। মনে হয় হাতিটা মরে গেছে। ওরে বাবা, হাতি মরে গেলে তো আমার বাজার। ওই হাতি আমি এখন 1 মাস ধরে খাবো। এইবার পেঁচা বউ তুই ভোর দিন ঘুমাগে যা, আমার আর কোনো প্রবলেম নেই। যাগ্গে আমার বাজার এখন আপ হয়ে গেছে। কিন্তু কে হেঁটে আসছে? কাউকে বুঝতে দিলে চলবে না যে এটা হাতিটা আমি খাবো। ও তো শিয়াল দেখছি, বুদ্ধি করে কথা বলতে হবে শিয়ালের সঙ্গে। এই ঈগল, তুই হাতির পাশে দাঁড়িয়ে কি করছিস রে? আমার বন্ধুর একটু মনটা খারাপ, ও তাই একটু নিরিবিলি ঘুমাচ্ছে। আমি ওর পাশে চৌকি দিচ্ছি। হঠাৎ ওর ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই ও একটু মনে দুঃখ আছে, বুঝলি, ও ঘুমাচ্ছে। তুই এখান থেকে যা তো। এই হাতি প্রেম বা করলো কবে আর ব্রেকআপ বা হলো কবে? আমি তো কোনো খবরই পেলাম না, সত্যি বলছিস তো? হাতি গোপনে গোপনে ভালোবাসা করেছে, তা তুই এতে কেন জানবি রে? আমার আর আমার বন্ধুর বিষয়ে তোরা তো ঢুকতে হবে না। তুই এখান থেকে যা তো, না তো কিন্তু আমি হাতির ডেকে দেবো বলে দিচ্ছি। এই তোর মতলবটা কি বলতো? আমাকে শুধু তাড়াতে পারলে বাঁচিস। হাতি সত্যি ঘুমাচ্ছে না মরে টরে গেছে? সত্যি কথা বলতো। তা তোর যখন হাতিকে জাগানোর এতই ইচ্ছা হচ্ছে, যা না গিয়ে জাগা, আর আমিও বলে দেবো তুই ওর জাগিয়েছিস, সুরে করে ধরে আছাড় দেবে তোর। না না বাবা, ডেকে আর তোর আছাড় খাওয়াতে হবে না আমার। আমি চলে যাচ্ছি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, ঈগল, যে ও প্রেম করলো কবে আমি একটু জানতেও পারলাম না। থাক, জেনে দরকার নেই বাবা, আমি চলি। আর দেখিস ঈগল, একটা কথা বলে যাচ্ছি, তোকে যেন কোনোদিন না সুরে করে আছাড় মারে। হা হা হা, বোকা হলো আজ শিয়াল। এই তুই নিজেকে চালাক ভাবিস রে? তোকে আজ বোকা করলাম। এই হাতি মারবে আমাকে সুরে করে, আছা নিজেই কবে মোরে ভূত হয়ে আছে। আমার এবারে একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি করে খাবো? হাতির বারবিকিউ করে খাবো। আবার কার আওয়াজ পাচ্ছি রে বাবা? কে আসছে এবার আবার? ও বাবা, এ তো দেখছি সেই হাঙর কুমিরটা। একে যেভাবে হোক ভোলাতেই হবে। এই গলে, এখানে তুই কি করছিস রে? আমি দূর থেকে কিছু একটা পচা পচা গন্ধ পেলাম, যেন মাংস পচা। তাই ছুটে এলাম, বলি দেখি আশেপাশে কেউ মরেছে কি। তা হাতি ওইভাবে শুয়ে পড়ে আছে, শালা বেটা মরলো নাকি? হ্যাঁ রে কুমির, তুই ঠিক ধরেছিস, হাতি না মারা গিয়েছে একটু আগে। আমি ঠিক ধরেছি, হাতি মরে গিয়েছে। তাই এই দেখ, হাতি মরে গেছে, আর দেরি করে কি করব? চল দুজন মিলে ভুড়ি ভোজ শুরু করি। ওরে, আমি যদি খেতে পারতাম তা তোর জন্য ওয়েট করতাম। তুই কি মনে করছিস যে এমনি মরে পড়ে আছে নাকি? না রে, সিংহ মামার হাতি আমাকে চৌকি দিতে রেখে গিয়েছে। সিংহ মামা এসে ওকে ভোজন করবে, আর বাড়ি থেকে যন্ত্রপাতি আনতে গিয়েছে। কি বলছিস রে টুনি? সিংহ মামা খাবে বলে রেখে দিয়ে গেছে? বেকার বেকার গাল থেকে নালা পড়লো, লোভ করলাম। হবে না সিংহ মামার খাবার খাওয়া রে। সিংহ মামার খাবার খেলে হয়তো আমাকেই খেয়ে নেবে কিছু সময় পরে। তুই চৌকিদার এই গল, আমি যাই বাড়ির দিকে। বেশি লোভ করে দরকার নেই। যাগ্গে অবশেষে বোকা কুমিরটাকে ভাগাতে পেরেছি। না হলে একটু হলেই আমার হাতিতে ভাগ বসানোর ধান্দা মারছিল। এইবার আর অন্য কোনো দিকে মন দেব না, সোজা হাতি খাওয়ার ধান্দায় যেতে হবে। কিন্তু এ কিসের গলা রে বাবা? এ তো দেখছি স্বয়ং সিংহের গলা। এবারে মনে হচ্ছে আর হাতি খাওয়া আমার কপালে নেই। তাও একটা শেষ চেষ্টা করে দেখি। এই গল, এই হাতির পাশে কি করছিস রে তুই? হাতি কি মরে গেল নাকি রে? এই গল, কি করছিস রে?
না রাজামশাই, ও মরে যায়নি, আমি ওর চোখে ঠুকরে ঠুকরে ওকে মেরে ফেলেছি আপনাকে উপহার হিসেবে দেব বলে। এই ভ্যালেন্টাইন্স ডেতে আমার তরফ থেকে এই হাতি মারা আপনার উপহার, আপনি ওকে খাদ্য হিসেবে গ্রহণ করুন। তুই যে আমাকে উপহার হিসেবে দেবে বলে হাতিকে মেরেছিস, আমি তাতে খুব খুশি হয়েছি, কিন্তু তুই তো জানিস আমি সেরকম রাজা না যে প্রজারা আমার জন্য কিছু আনবে আর সেটা আমি গপ গপ করে খেয়ে নেব। বরঞ্চ ওই হাতিটা তুই খা, আমি বরঞ্চ অন্য খাবার জোগাড় করে নেব কোনি। বিশ্বাস কর, আমি তোর ওপর খুব খুশি হয়েছি। আমি তাহলে এখন যাই ইগল, তোর গিন্নিমার জন্য আবার ভালো ভালো সবজি বাজার মাছ এইসব করে নিয়ে যেতে হবে। আর দেরি করবো না, আসি রে ইগল, তুই খা হাতিটাকে বসে বসে, কেমন? আসছি। এই বলে সিংহটা সেখান থেকে চলে গেল। যাকে বাবা, শেষের বেলা বুদ্ধিটা কাজে দিয়েছে। এখন আর কোনো চিন্তা নেই, বনের রাজা আমার খেতে বলেছে মানে এ হাতি আর আমি কাউকে স্পর্শও করতে দেব না। তাহলে এবার যাই, হাতি তো কাটার জন্য ছুরি কাঁচি টাচির ব্যবস্থা করতে হবে। আমি বরঞ্চ বাজারে গিয়ে একটা ভালো ছুরি কিনে নিয়ে আসি। হাতি তুই থাক, আমি এক্ষুনি আসছি। ঈগলটা উড়ে যেতে না যেতেই হাতির বউ আর তার ছেলে সেখানে উপস্থিত হলো। তারা হাতিকে সারাদিন বাড়ি দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে এই বনে এসে পৌঁছেছে। ও মা, আমরা বাবাকে চারিদিকে খুঁজছি আর বাবা এখানে অচেতন হয়ে পড়ে আছে। বাবার কি শরীর টরীর খারাপ হলো কি, দেখো না মা। হ্যাঁ রে খোকা, আমার মনে হয় তোর বাবার শরীরই খারাপ হয়েছে। কদিন ধরেই তোর বাবা বলছিল যে ওর শরীরটা খারাপ, ও নড়তে চড়তে পারছে না। আমার যে চিন্তা হচ্ছে। এই দেখো, ওঠো না তুমি, তোমার কি হলো? নিঃশ্বাসও তো নিচ্ছে না। আমার তো এবার মনে মনে ভয় হচ্ছে খোকা। মনে হচ্ছে তোর বাবা আর নেই এই পৃথিবীতে, আমাদের ছেড়ে চলে গেছে রে খোকা। কি হবে বলতো সোনা? এই বয়সে আমরা কি করে থাকবো তোর বাবাকে ছাড়া? মা দাঁড়াও, আমি কাকুদের এক্ষুনি ডেকে নিয়ে আসছি, তুমি মনে হয় বুঝতে পারছো না। আমি এক্ষুনি আসছি মা, দাঁড়াও। এই বলে বাচ্চা সিংহটা তার কাকুদের ডেকে নিয়ে আসলো। ও বাবা গো বৌদি, এ কি করে হলো? এত তাড়াতাড়ি দাদা কি করে আমাদের ছেড়ে চলে গেল গো বৌদি? তুমি কেন চলে গেলে? আমি আমার ছেলেকে নিয়ে কিভাবে থাকবো একা একা? তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে গো? ছুরি খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেল। যাই গিয়ে দেখি ওদিককার কি পরিস্থিতি। কত দোকান ঘুরেছে এই ছুরির জন্য একটু হাতির মাংস খাবো বলে। হাতির দল ওদিকে বড় হাতি মারা গিয়েছে সেই শোকে কাঁদছে। ঈগল তো হাজির সেই জায়গায়। ঈগল এসে দেখে তো অবাক যে এত হাতি এলো কোথা থেকে। এই এত হাতি কোথা থেকে এলো? আমি যখন চলে গিয়েছিলাম তখন শুধু মরা হাতিটাই ছিল, আর এখন তো দেখছি হাতির 14 গোষ্ঠী এসে হাজির হয়েছে। এদের মাঝখান দিয়ে আমি এত আর খেতে পারবো না। কি হবে এবার? হায় রে, পেঁচা বউয়ের হাতে ঝাঁটা খেয়ে খেয়ে জীবন যাচ্ছে। ভাবলাম যে মাসখানিক একটু হাতি খেয়েই বাঁচবো, না এ জীবনে আর হলো না। যাই বাড়ি যাই, তোরা ওর শ্রাদ্ধ কর আর কি করবি।